আসসালামু আলাইকুম। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রাথমিক সম্মান ইউনিয়নে ঈদের হিজেব চাল বিতরণে বাধা প্রদান ও অনিয়ম সংক্রান্ত বিষয়ে আমাকে জড়িয়ে আমার রাজনৈতিক ও সামাজিকভাবে হ্যায় ও ভাবমূর্তি পূর্ণ করার অসৎ উদ্দেশ্যে সাম্মার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার পরিচয়টা দেন। মন্ডল সুনী বেগম কর্তৃক ভুল তথ্য দিয়ে বিভিন্ন পত্র পত্রিকা, চ্যানেল, টিভি ও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উপস্থিতি প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রকৃত ঘটনা হচ্ছে আমি মোহাম্মদ সরোয়ার মণ্ডল সাম্মার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছি। হিজেব চাল বিতরণ যাচাই বাছাই কমিটিতে আমি একজন সদস্য মাত্র। সেই মোতাবেক আমি সহ সাম্মার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব, সচিব, ইউপি সদস্যবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত গণের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে হিজেব চাল বিতরণের তালিকা প্রস্তুত করে গত 17/3/2026 তারিখে সবার উপস্থিতিতে চাউল বিতরণ করা হয়। পরের দিন 18/3/2026 তারিখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মণ্ডল নিজে একাই সচিব ও ট্র্যাক অফিসার ছাড়াই উক্ত হিজেব চাল বিতরণ করাকালে তালিকাভুক্ত কিছু কার্ডধারী জনগণ চাল না পাওয়ায় চেয়ারম্যানকে বললে এ নিয়ে কথা কাটাকাটি ও হট্টগোল হয় ও জনগণ মারমুখী আচরণ করে। আমি ওই দিন ইউনিয়ন পরিষদে ছিলাম না। আমি ওই দিন গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জে খাল খনন কাজের এমপি মহোদয় ও মন্ত্রী মহোদয় প্রোগ্রামে ছিলাম। অথচ বলা হয়েছে আমি নাকি চাল বিতরণে বাধা প্রদান করি, যা অসত্য বটে। আসলে সাম্মার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মণ্ডল বিগত আওয়ামী লীগ সরকারের একজন সুবিধাবাদী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। বিগত সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত হন। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য সুনী বেগম আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেত্রী। দুজনে মিলে বিএনপির দলীয় ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তারা পায়তারা চালাচ্ছে। এদিকে সাম্মার ইউনিয়ন পরিষদের কার্ডধারী চাল পাচ্ছে না জেনে গত 19/3/2026 তারিখে সকালে আমি পরিষদে খোঁজ খবর নিতে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মণ্ডলের লোকজন ক্ষিপ্ত হয়ে আমাকে দোষারোপ করে গালিগালাজ করে ও তারপরে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উপরোক্ত তালিকাভুক্তির এখনও 2 থেকে 250 জন হিজেব চাল 2 থেকে 250 জনকে হিজেব চাল না দিয়ে চেয়ারম্যান আবু তালেব তা আত্মসাৎ করেছে। চাল চুরি বিষয়ে চেয়ারম্যানের আমি বিচার দাবি করছি এবং ভুক্তভোগীরা পরিবারও তার বিচার দাবি করছে। কিন্তু শুধু আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি পূর্ণ করার জন্যই সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে বিভিন্ন চ্যানেল ও পত্রিকায় আমাকে জড়িত করে নিউজ করায়, যা অসত্য মিথ্যা বটে। আসলে আমি রিলিফ, তদারকি বা বাধা দেওয়া কাজে কোনোভাবে জড়িত ছিলাম না বা কোনো কার্ডের
আমি দাবি করি নাই, বা কোনো ইউপি সদস্যের সাথে বা চেয়ারম্যানের কাছে আমি কোনো প্রকার কার্ড আমি নেইনি। এখানে উপস্থিত সামরা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মহোদয় 5 জন আছেন উপস্থিত। জনাব 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াইস মিয়া আসেন। 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিনাজ, 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিরবাউল ইসলাম লেবু ভাই, আরও আছে শরীফুল ইসলাম এবং আব্দুর রাজ্জাক। আমি আপনাদের মাধ্যমে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে পরীক্ষিত তথ্য তুলে ধরার জন্য সাংবাদিক সহ আমি ঊর্ধ্বতন প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি, প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানায়ন, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সঠিক তথ্য, নির্ভরশীল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এর জন্য অন্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ সোনার মণ্ডল, আহ্বায়ক 5 নম্বর ইউনিয়ন বিএনপি সামমারা তরুণগঞ্জ গাইবান্ধা, তারিখ 22/3/2026।